উম্মাতাও ওয়াসাতা, এটার তর্জমা করে বাংলাদেশে দেখছি ৯৮ জন বক্তা মদ্যপন্থী। আহারে, এদের মুরব্বী একজন ভুল করছে, সেই ভুল সবাই তাফসীর খুলে আর দেখলো না। আমার দেশে বক্তারা একটা ভুল ওয়াজ করে, বলে আমরা মদ্যপন্থী, আল্লাহ আমাদেরকে মদ্যপন্থা দিয়েছেন। এটা কোরআন শরীফের কোথায় আছে? প্রশ্ন আসে না? একটা আয়াতের ভুল তাফসীর করে। উম্মতে মুহাম্মাদীর শানে আল্লাহ বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। উম্মতে মুহাম্মাদী, এভাবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত বানায় দিছি, যেন হাসর ময়দানে পয়গম্বরদের পক্ষে তোমরা সাক্ষ্যদাতা হতে পারো। উম্মাতাও ওয়াসাতা, এটার তর্জমা করে বাংলাদেশে দেখছি ৯৮ জন বক্তা মদ্যপন্থী। আহারে, এদের মুরব্বী একজন ভুল করছে, সেই ভুল সবাই তাফসীর খুলে আর দেখলো না। সবগুলো তাফসীরে এসেছে এই আয়াতের ব্যাখ্যায়, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই উম্মাতান খিয়ারাও ওয়া আদলা। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানায় দিছি, ন্যায়পন্থী উম্মত বানায় দিছি। না মদ্যপন্থী? ন্যায়পন্থী। মদ্যপন্থী বলার মানে মাঝামাঝি থাকবেন। জিহাদকে বাদ দিতে হবে, বিপ্লব সংগ্রামকে বাদ দিতে হবে, কারণ জিহাদ আর বিপ্লব চরমপন্থা। এজন্য বলে আমরা মদ্যপন্থী। পিঠ বাঁচানোর বুদ্ধি। কি বাঁচানোর বুদ্ধি? আরে ভাই, যেই আয়াতুত তাফসীর হাদিসে আসছে, ওটা তো আর অন্য তাফসীর দেখার দরকারই নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনান তিরমিজিতে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারাও ওয়া আদলা। সুনান তিরমিজির হাদিসে ব্যাখ্যা এসেছে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বানায় দিয়েছেন শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত। কেন? তারা হাসরে হবে সাক্ষ্যদাতা। আদম থেকে ঈসা পর্যন্ত ১,০০,০০০ উপর নবীর উম্মতেরা নবীগণের বিরুদ্ধে আল্লাহর কাছে মিথ্যা অভিযোগ দিবে। নবীগণ তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা যথাযথভাবে দাওয়াত পৌঁছায় দিছি। আল্লাহ বলবেন, তোমাদের পক্ষে সাক্ষ্যদাতা আছে নাকি? আদম থেকে ঈসা লাখের উপর পয়গম্বর বলবেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মদী আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। আমরা সাক্ষ্য দিব। ইয়া আল্লাহ, পয়গম্বর মুসা দাওয়াত পৌঁছাইছে, আল্লাহ পয়গম্বর ঈসা দাওয়াত পৌঁছাইছে, আল্লাহ ইব্রাহিম পয়গম্বর দাওয়াত পৌঁছাইছে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর বিচার হাসরে 100% ট্রান্সপারেন্সির সাথে হবে। উম্মত দ্বারাই বলবে, আল্লাহ উম্মতে মুহাম্মদী আসছে আমাদের পরে, তো ওরা জানছে কেন? যুক্তি দাও, আর্গুমেন্টের সুযোগ থাকবে। আমরা জবাব দেব, আল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আমরা জানতে পেরেছি, কোরআন থেকে তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন আমরা বিশ্বাস করেছিলাম। সেই কোরআনে তুমি বলে দিয়েছিলা, তোমার পক্ষ থেকে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী আমানতের সাথে দাওয়াত পৌঁছেছেন। আল্লাহ বলবেন, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদীর সাক্ষ্য গ্রহণ করলাম। পয়গম্বরগণের চেহারা খুশিতে সমুজ্জ্বল হয়ে যাবে। আমরা সাক্ষ্যদাতা হব। কি হব? সাক্ষ্য দেবার সাথে কি মদ্যপন্থার সম্পর্ক না ন্যায়পন্থা? জাস্টিস, ন্যায় বিচার। তা তর্জমা কি হবে? আমরা মদ্যপন্থী না ন্যায়পন্থী? কি
কি পরিমাণ ভুল ওয়াজ বাংলাদেশে হচ্ছে চলে। আরে ভাই, বাংলাদেশে দুই কাজে পড়ালেখা লাগে না, এক বক্তা হইতে আর পীর হইতে। পড়াশোনা একদম লাগে না। আল্লাহ মাফ করুন। পৃথিবীর কোথাও এটা নাই, এটি উপমহাদেশে। গলা যা সুন্দর সে হয় বক্তা, চেহারা যা সুন্দর সে হয় পিসাব। এই চলতেছে না দেশে। আমি একটু ক্লান্ত, এই জন্য আস্তে কথা বলতেছি। আমার ওই দুই দিন আগে প্রোগ্রাম ছিল দিনে মেঘনায়, রাতে রংপুর হারাগাছ, দেখছেন তো? কালকে দিনে চট্টগ্রাম, আজকে এসে বাসায় পড়ছি তো সকাল 10টায়, রাতে টকশো, তারপর আপনাদের এখানে আসছি। ক্লান্ত তো, আস্তে আস্তে কথা বলি, শুনতেছেন তো? বেকআপ তো আপনারা দিবেন, কি বলে? ইনশাল্লাহ। তা আল্লাহ কয়টা পন্থা দিচ্ছেন? শিথিল, মধ্যম, শুধু ইসলামের স্বার্থে চরমপন্থায় সন্ত্রাস হয় নাকি? আর গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা বিপ্লব হয়। ইসলামের পক্ষে কি হয়? আর গণতন্ত্র প্রতিষ্ঠায় ওটার নাম দিয়েছে বিপ্লব। কোথায় চরমপন্থা নাই? চোখের ডাক্তারের কাছে যাবেন, সে চোখের চিকিৎসা করবে শিথিল পন্থায়। এটা সবচেয়ে সেন্সিটিভ অর্গান, ঠিক না ভাই? ঠিকটা ঠিক মতো কইবেন না? কানের ডাক্তারের কাছে যাইবেন, কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে মধ্যম পন্থায়, মোটামুটি খোঁচাখুচি আছে। আর দাঁতের ডাক্তার চরম পন্থা। এখন দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থা নেয়, শিথিল পন্থা, একটা দাঁতও খুলতে পারবে? প্রথমে তো এত বড় ইনজেকশন, কি বলবো, লজ্জার কথা। আমি এখনো ভয় পাই ইনজেকশন দেখলে। তারপর সারাশির মতো একটা ঢুকায়া, এটা কি শিথিল পন্থা না এক্সট্রিম ওয়ে? চরম পন্থা। এই পন্থায় দাঁতের ডাক্তার না গেলে একটা দাঁতও খুলতে পারবে না, নিজের দাঁত দিতে হবে। ঘুষা খাইয়া কথা বলে না। রাজনীতিতে কি চরমপন্থা নাই? আপনার বের হয়েছেন মিছিল নিয়ে, পুলিশ এসে কিন্তু প্রথমে শিথিল পন্থা ব্যারিকেড দিবে, দিয়া বলবে ভাই সব যা লাফান ওদিকে লাফান, সারাদিন লাফান, ব্যারিকেডটা ভাঙ্গেন না। এটা শিথিল পন্থা। জনগণ ব্যারিকেড দিছে ভাঙ্গা, পুলিশ যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ। সমান সমান, জনগণও লাঠি নিছে, পুলিশ যাবে চরম পন্থায়, শুট করবে। কথা বলে তো পুলিশ চরম পন্থায় গেল কিনা? এটা কেউ সন্ত্রাস বলবে? কথা বলে না। আসেন, আপনাদের দেশ স্বাধীন করছেন আগস্টের 5 তারিখ, এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে না চরম পন্থায়? 15 বছর তো শুধু খাইছেন, থেরাপি খাইছেন। উপায়ন্তর না দেখে ছাত্র জনতা যখন মাঠে নামলো, চরমপন্থা নিয়েছে। পুলিশ অস্ত্র ধরছে, ছাত্র জনতা কিছু পায় নাই, জুতা স্যান্ডেল ইট পাটকেল নিয়েছে। সমান সমান, দুই দিকে রক্ত ঝরছে। চরমপন্থা নিল জনগণ, দেশ স্বাধীন হল। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা বিপ্লব হয়, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা সন্ত্রাস হয়। এই মতলববাজি আর বাংলাদেশে চলবে না। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর দিনকে সাহায্য করার অর্থ কি? মসজিদে আজান দেওয়া, সেটাও দিনকে সাহায্য করা। মাদ্রাসায় পড়ানো, মিম্বরে খুতবা দেওয়া, ওয়াজের স্টেজে ওয়াজ করা, তরিকত তাসাউফের মাধ্যমে আত্মশুদ্ধির ব্যবস্থা করা, সবটাই দিনকে সাহায্য করা।
চূড়ান্ত পর্যায়ে আপনি যখন দিনের স্বার্থে ময়দানে ঝাঁপায় পড়বেন, সেটা চূড়ান্ত দিনকে সাহায্য করা, সেটার আল্লাহ ভিন্ন নাম রাখছেন। সেটা মুজাহাদা না, সেটা জিহাদুন ফি সাবিলিল্লাহ। ওটার নাম কি? তখন আর মুজাহাদা বলা যাবে না, চূড়ান্তটা জিহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা তাহরিমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করুন আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করুন। তাহলে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে আল্লাহর দ্বীনকে যদি সাহায্য করতে চাই, তাহলে কাফের মুশরিকদের মধ্যে যারা জালেম, দ্বীনের আর দ্বীনদারদের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কি হবে? শিথিল পন্থা, মধ্যপন্থা না চরম পন্থা? সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? এই ওয়াজটা বুঝাইতে দেশের অনেক মৌলবীর আমার 3 বছর লাগছে। প্রিয় ভাইরা, তাহলে মুজাহাদা বুঝতেছেন? মুজাহাদা মানে সিরা টুপি, তালিওয়ালা জুব্বা, প্লাস্টিকের স্যান্ডেল, আর গোশত থাকলেও খিচুড়ি খাবো, কথা বলো। এটা মুজাহাদা না, এটা মুজাহাদার ভুল ব্যাখ্যা। এবার আসেন মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা। মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা। সুবহানাল্লাহ। নফসের সাথে, মানুষের নফস কত কিছু করতে চায়। নফস চায় মদ পান করতে, মুমিন মদ পান করে না। কার ভয়তে? নফস চায় জেনা করতে, মুমিন তা করে না। নফস চায় পরেরটা মেরে খেতে, চাঁদাবাজি, দাগাবাজি, টেন্ডারবাজি করতে। মুমিন নফসের সাথে লড়াই করে সেই কাজ করে না। কার ভয়তে? শুনছি বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও চাটে। কথা বলেন, ফ্রি পাইলে আলকাতরাও চাটে। ফ্রি পাইলে বাঙালি খাইতে আর সমস্যা নাই, বিরতিহীন। বাড়িতে কম খায়, দেখেন না? দাওয়াত পাইলে সকালে নাস্তা করে না, দাওয়াত দুপুরে, সকালে নাস্তা, কারণ পোষাইতে হবে না। তারপর যে খাওয়া খায়, আহা। শুনছি এক খাদককে বন্ধু জিজ্ঞেস করছে, কি খাইলা? আজকে বেশি চলে নাই। তো কি রকম চললো? বলে এই 8টা রোস্ট, 6টা ব্রোস্ট, 6 প্লেট পোলাও, 3 বাটি গোশত, 17টা কবাব, 7 গ্লাস বোরহানি। শরীরটা আজকে ভালো না, তেমন চালাইতে পারিনি। এই যদি হয় অসুস্থ অবস্থার সার্ভিস, তো সুস্থ থাকলে তো আজ তো ডেক চাবায় খাবে। যে ফ্রি, এই যে যারা এখন চাঁদাবাজি করতেছে, এটা তো ইনভেস্ট নাই। ফাও, অটো থেকে চাঁদা, ট্রাক থেকে চাঁদা, বাস থেকে চাঁদা। ফকির যে ভিক্ষু, কেউ চাঁদা দিয়েই ভিক্ষা করতে হয়। বিয়ে করতে গেছে, তাও গেটে চাঁদা। বাচ্চা হয়েছে চাঁদা, হিজরা এসে হাজির। বাঙালি বেঁচে গেছে শুধু লাশ নিয়ে যাওয়ার সময়। কোনো বাঙালির বাপের লাশ যাওয়ার সময় চাঁদা নাই। কিন্তু আজিমপুরে শুরু হয়েছে। আজিমপুরে রাতে নিলে চাঁদা লাগে। কি লাগে? আফসোস। আরে ভাই, যারা চাঁদাবাজি করে চলো, ভিক্ষা করে খাও, সম্মান পাইবা না, অভিশাপ লাগবে না। কিন্তু রক্ত পানি করা, মানুষের রক্ত পানি করা ঘামের পয়সা তুমি চাঁদা আদায় করো, কে দিয়েছে অধিকার তোমাকে? বদদোয়া নিচ্ছ।
যুগের পর যুগ তোমার আওলাদরা এটার খেসারত দিয়ে যাবে। এটা হারাম কাজ, কঠিনতম হারাম কাজ। তো নফস তো অনেক কিছু করতে চায়, দুনিয়া হারাম সব জিনিস চিত্তাকর্ষক না? কথা বলেন। মুমিন আল্লাহর ভয়তে নফসের সাথে লড়াই করে, এই লড়াইটার নাম মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। হাদিসটা বুঝতে পেরেছেন নাকি? জি না। না বুঝলে এটা বুঝবো যে দুনিয়াটা মুমিনের কারাগার, মানে দুনিয়ায় মুমিন শুধু কষ্ট করবে, তাই বুঝি না? আর কাফের শুধু সুখ শান্তি করবে, ফুডাঙ্গিরি করবে, নাকি এটাই অর্থ? না। হাদিসের ব্যাখ্যায় হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমার নয়নের পুত্তলি ইমামে হাসান মহামূল্যবান পোশাক পরিধান করে, মাথায় মুকুট লাগিয়ে আরবের তেজি ঘোড়ায় সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন। এক ইহুদি আলেম ইমামে হাসানের পথকে রোধ করে দাঁড়ায় গেল। ইমাম হাসান বললেন, কি চাও? ইহুদি আলেম বলল, হাসান, আপনার নানা জান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি বুঝি নাই। তিনি বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য ব্যস্ত। আমি তো দেখি উল্টোটা, আপনি মুমিন, আপনার দামি পোশাক, দামি ঘোড়া, মাথায় মুকুট, আমি ইহুদি কাফের, আমি খেতে পাই না, কাপড়টা খুব নিম্নমানের, আমার পায়ে জুতা নাই। হাদিস তো বুঝলাম না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে ইহুদি, আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার মতো শাহিদ দেমাগ আল্লাহ তোমারে দেন নাই। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যাখ্যা দিয়েছেন, আমি আমার ভাষায় তা বলতে চাই। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। অর্থটা কি দেখেন ভাই? অর্থটা হচ্ছে, আমি বুঝাই উদাহরণ দিয়ে। বাংলাদেশে যারা ডিভিশন পায় কারাগারে, আছে না? মন্ত্রী, এমপি, শিল্পপতি, এরা কিন্তু ডিভিশন পায়। এখন যারা ঢুকছে ওরা পায় নাই, বেশি চুরি করছে তো ডিভিশন নাই। কথা বলে না। যার ডিভিশন পায় তারা দুইটা কামরা পায়, একটা কামরায় থাকে, আত্মীয় স্বজন গেলে একটা কামরায় দেখা করে, খাট পায়, যা খেতে চায় জেলার তাই খেতে দেয়, টেলিভিশন দেখে, পত্রিকা পড়ে, দুইজন খাদেম পায়, একজন কাপড় ধোয়, একজন খাবার দেয়। যে ডিভিশন পাইছে কারাগারে সুখে আছে না? একটা জিনিস নাই, তার স্বাধীনতা নাই। সে যদি জেলারকে বলে, স্যার গুলিস্তান স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছে, বিপিএল, 2 ঘন্টা টাইম দেন, আমি একটু দেখে আসি, সুখে আছে, স্বাধীনতা নাই। পক্ষান্তরে যে গুলিস্তান হকার বৃষ্টির পানিতে ভিজে রোদে শুকায়, খেতে পায় না, ওর যদি মন চায় খেলা দেখতে, কেউ বাধা দিবে? টিকিট কেটে মনের সুখে খেলা দেখবে। কারাগারে যে সুখে আছে তার স্বাধীনতা নাই, আর বাইরে যে দুঃখে আছে তার স্বাধীনতা আছে। মুমিন দুনিয়ায় সুখে থাকবে, শান্তিতে থাকবে, কিন্তু সে স্বাধীন না। আল্লাহর গোলামির জিনজির সে তার গর্দানে আটকায় নিছে। কাফের দুনিয়ায় সুখে থাক, দুঃখে থাক, আমির থাক, গরিব থাক, তার স্বাধীনতা আছে, যেমন খুশি তেমন সাজো। কাফের দুনিয়ায় স্বাধীন, আমরা স্বাধীন। এই জন্য দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, কাফেরের জন্য। বুঝতে পারছি? দুনিয়া আমরা স্বাধীন, আমরা আল্লাহ সীমানায় আটকা পড়ে আছি। কাফের কোনো সীমানা মানে না। কথা বলেন। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো,
কিন্তু আমরা কি সব খেতে পারি? কথা বলেন। আরেক জায়গায় তিনি বর্ডার দিয়েছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল আর পবিত্র তা খাও। কাফেরের কোনো সীমা নাই, ও সব খায়। গরু খায়, বকরি খায়, মাছ খায়, কুত্তাও খায়, শুয়োরও খায়, পোকা মাকড় জোক কেঁচো সব খায়। কথা বলে। আমরা পান করি পানি, পবিত্র পানি, শরবত, জুস। কাফের ঢকঢক করে মদ পান করে। আমরা স্বাধীন না পরাধীন? পরাধীন দুনিয়ায়, শরীয়তের সীমানায় আটকা। কাফের স্বাধীন। আহারে, থাইল্যান্ড যারা গেছেন, থাইল্যান্ড যারা গেছেন দেখছেন কিনা জানি না, স্ট্রিট ফুড থাইল্যান্ডে যে চাইনিজদের খাবার, হোটেলের সামনে দিয়ে গেলে আপনার বমি আসবে, এত দুর্গন্ধ। থাইল্যান্ডে স্ট্রিট ফুডে দেখা যায় চাইনিজরা আসছে, সাপ পছন্দ করছে, জ্যান্ত সাপ পছন্দ করছে, কেটে রক্ত ঝরায় দিছে, খাচ্ছে। ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার আমি সিঙ্গাপুর গেছি, আলহামদুলিল্লাহ। একবার ভক্তরা নিয়ে গেল ঘুরতে মেরিনা বেতে, সিঙ্গাপুর। খুব হাইফাই একটা শপিং মল, বুঝলেন তো। শপিং মলে যে এক দোকানে দেখি শত শত প্যাকেটে পোকা মাকড় কীট পতঙ্গ শুকায়া প্যাকেট করে বিক্রি করতেছে। ভাবলাম এগুলো কি? দামও কম না, $100, $150, $250। তা আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে, হুজুর আমাদের দেশে যেমন মাছ শুটকি করে খাই, ওরা পোকা মাকড় কীট পতঙ্গ, পিঁপড়া, বিচ্ছু, ছ্যাঙ্গা এগুলো শুকায় খায়। এর কি মানুষের খানা? স্বাধীন, যা মন চায় তাই। চাইনিজদের ফেভারিট ডেজার্ট হচ্ছে বানরের মাথার মগজ থেকে হয়। ছি ছি ছি, এও খায় বেশি। তার মানে হচ্ছে সে স্বাধীন। আমরা খাও, পান করো, হালাল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদের বিয়ে করো, 2টা 3টা, পারলে লাগলে 4টা। সীমা দিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কাফেররা আবার জানা আছে, কাফেররা ইউরোপ আমেরিকায় অবাধে মহিলাদের কাছে যায়, আহা হা হা, কুত্তার কাছেও যায়। এই যে ট্রান্সজেন্ডার শুনছেন না? কথা বলেন, এটা কি? অবাধ যৌন স্বাধীনতা। ইউরোপ আমেরিকায় অনেক মেয়ে কুকুরের সাথে সহবাস করে। বাপ মেয়ে ফিজিক্যাল রিলেশন হচ্ছে, ভাই বোন ফিজিক্যাল রিলেশন হচ্ছে। ওর কোনো বাদ নাই, ও স্বাধীন, যেমন খুশি তেমন সাজো। কিন্তু ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ একদিন ধরবেন, ছুটার সুযোগ। আমরা পরাধীন। এই জন্য দুনিয়াটা মুমিনের জন্য কি? কারাগার, কাফেরের জন্য বেহেশত। ব্যাখ্যা বুঝছেন? তাহলে মুজাহাদার দ্বিতীয় অর্থ কি? নফসের সাথে লড়াই। নফসের সাথে, নফসের সাথে লড়াই করা ভাই কম সাধনা না। নফসের সাথে সবাই লড়াই করতে পারে না, সবাই নামাজ পড়তে পারে, দাড়ি রাখতে পারে, জিকির করতে পারে, নফসের সাথে লড়াই করতে পারে না। সেজন্যই বাংলাদেশে দেখবা নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সুদও খায়, ঘুষও খায়। বিচার আচারে 2 দিক থেকে আকিস বিড়ির প্যাকেট ঢোকা। নামাজ ঠিক আছে, রোজাও ঠিক আছে, কিন্তু ঘুষ খাওয়ার মজাটা, সুদ খাওয়ার মজাটা, তো লোকটা কি মুজাহাদা করছে? মুজাহাদা হচ্ছে হারাম কাজ মন চায়, আল্লাহর ভয়তে করব না, এটাই তো মুজাহাদা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার যে বান্দা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, মন যা চাইলো তার থেকে নিজকে বিরত রাখলো, আখিরাতে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। তাহলে মনের সাথে লড়াইটাও কি? কথা বলেন। এবার মুজাহাদার ক্ষেত্রে দিব চূড়ান্ত ব্যাখ্যা। বলবো? লিখে রাখতে হবে। লিখবেন খাতায় কলমে না, মনের পাতায়। মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা দিতে যে ইমাম কুরতুবী লেখেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা কাযালিকা মান আখাযা সুন্নাহ ফাকাদ সালিমা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর আগে যে সুন্নত রেখে গেছেন, ওই সুন্নতের উদাহরণ হচ্ছে আখিরাতে জান্নাতের মতো। যে জান্নাতে একবার ঢুকলো সে যেমন নিরাপদ হয়ে গেল, দুনিয়ায় যে সুন্নতকে আঁকড়ায় ধরলো সে নিরাপদ হয়ে গেল। তার মানে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইবাদত বন্দেগী, উঠা বসা, চলাফেরা, শিক্ষা, সংস্কৃতি, সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করার চেয়ে বড় কোনো মুজাহাদা নাই, বুজুর্গি নাই।